কারণ যদি এটা এসেন্স যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে, তাহলে যেটা হচ্ছে এবং হবে সেটা হচ্ছে জুলাইকে নিয়ে ব্যবসা হবে, যেটা ৭১ ব্যবসার সাথে আমরা পরিচিত, এবং ৭১-এর ব্যবসা দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। সেই জন্য হচ্ছে অঙ্গীকারটা কি ছিল, জুলাইকে আমরা কিভাবে করব। জুলাইকে বোঝার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমার জায়গা থেকে জুলাইয়ের দেয়াল লিখনগুলো পড়া। আপনাদের শ্রেণীতেও আমি দেখেছি, আপনাদের শ্রেণীর তরুণরা, স্কুলের শিক্ষার্থীরা, কলেজের ছেলেমেয়েরা আপনাদের দেয়ালে দেয়ালে যে কথাগুলো লিখে দিয়েছে, সেগুলোই হচ্ছে জুলাইকে ধারণ করবার সবচেয়ে বড় জায়গা। এখন সেটা কি? প্রথম কথা হচ্ছে, দেখবেন জুলাইকে সবাই বলেছে যে আমরা জুলাইয়ের প্রধানতম স্লোগান ছিল কোটা না মেধা। এখন এই রাষ্ট্র আসলে সবার কিনা, এটা হচ্ছে আমাদের বড় তর্ক, যে এই রাষ্ট্রকে আসলে একটা কোটাকে সাহায্য করে, একটা কোটার জন্য এই রাষ্ট্রটা আছে, না এই রাষ্ট্রটা আসলে আমার সবার, আমাদের সবার। আপনারা চিন্তা করে দেখেন, এই যে প্রতি বছর পাহাড়ি ঢলে শত শত মানুষ মারা যায়, এরপরও এটা বন্ধ হয় না কেন? কেন পাহাড়ের পাদদেশে গিয়ে মানুষজন থাকে? এটা তো একটা বস্তি, আসলে পাহাড়ি বস্তি। গরিব মানুষরা ওখানে গিয়ে একটা কিছু উঠায় থাকতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাহলে এই রাষ্ট্রে রাজুক নামক একটা প্রতিষ্ঠান আছে, আপনারা দেখবেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এবং এটা বিভিন্ন বড় বড় জেলাগুলোতে বিভাগে আছে। সে দেখবে তথাকথিত বিশিষ্ট ব্যক্তিদেরকে জমি এবং ফ্ল্যাটের বরাদ্দ দেয়, এবং আপনারা সবসময় দেখবেন যে এই প্লট এবং ফ্ল্যাটগুলো কে পায়? এই রাষ্ট্রের এমপিরা পায়, মন্ত্রীরা পায়, সচিবরা পায়, সামরিক কর্মকর্তারা পায়, এইরকম বিশিষ্ট জনরা পায়। তাহলে যেই মানুষটা আজকে বাধ্য হয়ে পাহাড়ের টিলায় একটা বাঁশ দিয়ে টিন দিয়ে করা ঘরে থাকে, তাকে কেন রাজুক একটা প্লট বরাদ্দ দেয় না, একটা ফ্ল্যাট বরাদ্দ দেয় না? এই প্রশ্নটা করতে পারার নাম হচ্ছে জুলাইকে বুঝতে পারা, যে আজকে যে মানুষগুলো আপনার গরিবী হালতে বসবাস করছে, তাকে কেন গুরুত্বপূর্ণ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে না? আপনি যদি সেনা কর্মকর্তা হন, আপনি যদি আমলা হন, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আপনি তো সিএমএইচএ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন, অথবা অল্প খরচে পারবেন। এই রাষ্ট্রের পুলিশের হাসপাতাল আছে, সরকারি কর্মচারীদের হাসপাতাল আছে, সামরিক বাহিনীর সদস্যদের হাসপাতাল আছে, আর গরিব মানুষের হাসপাতাল আছে। গরিব মানুষের হাসপাতালটা কোথায়? আপনাদের ফেরিতে একটা সদর হাসপাতাল আছে না? ওইখানে কি আপনাদের এমপিরা, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ট্রিটমেন্ট নিতে যান?